হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30 মতো। আমি রেডি হয়ে গেছি, যাবো আজকে ননদের বাড়ি ঘুরতে। আর এদিকে তোজসোনাও রেডি হয়ে গেছে, ওকে নতুন জামা পরিয়ে দিয়েছি একটা। তো নতুন জামা পরে তো খুব খুশি, পিসির বাড়ি যাবে, খুব আনন্দ এখন। আর গাড়িতে উঠতে পেলেই ওর আনন্দ হয়। গাড়ি করে পিসিমণির বাড়ি যাবে, তার জন্য আনন্দ খুব। আর এদিকে বড়ও রেডি হয়ে গেছে, চুল আঁচড়ে নিচ্ছে এখন। চুলটা আঁচড়ে নিলেই মানে আমরা রেডি হয়ে যাব, তারপর বার হব। তো আমরা বাড়ি থেকে বার হয়ে গেছি দেখো। আর একটা মিষ্টির দোকানে এসেছি, মিষ্টি নেব, তারপরেই যাব। তো দেখো সিঙ্গাড়াগুলো দেখে কি লোভ লাগছে না? দারুণ লাগছিল, মিষ্টির থেকে সিঙ্গাড়ার দিকে চোখটা যাচ্ছিল। আর এদিকে কড়াই এখন তেল ঢালা হচ্ছে, জিলিপি ভাজা হবে তার জন্য। তো আমরা চলে এসেছি এখন ননদের বাড়ি। আর পিসিমণির কোলে উঠে গেছিলো এসেই তোজো। তারপর ওর পিসিমণি গেল সমস্ত মানে জিনিস আনতে, সেগুলো মিষ্টি জল দেবে তার জন্য। আর এখন তোজো পিসিমণিদের সোফায় গিয়ে পা দোলাচ্ছে। তো খুব আনন্দ হচ্ছে তোজো সোনার। তো ওর পিসাই বাজার থেকে সেই সুইস রোল যেগুলো হয় ওগুলো নিয়ে এসেছিলো একটা। তো ওকে অল্প একটু দিলাম। তো যেহেতু অনেক ক্রিম দেওয়া আছে তার জন্য অল্প একটু দিয়েছিলাম। তো আমিও কিছুটা খেয়ে নিচ্ছি দেখো ওর কাছ থেকে, কারণ অতটা ওকে দেবো না তার জন্য। তারপর তোজসোনা দই খেতে ভালোবাসে বলে ওর পিসাই মানে বাজার থেকে দই নিয়ে এসেছিলো। তো সেইটাই খাচ্ছে এখন। তো মানে দই মিষ্টি এসব জাতীয় জিনিসগুলো আমার ছেলে খেতে বেশ ভালো লাগে। এদিকে আমাদেরকেও মিষ্টি জল দিয়ে দিয়েছে। তো আমরাও খাবো, আগে তোজোকে খাইয়ে দিই তারপর খাবো। আর তোজোর পিসিমণির বাড়ির সামনেই মানে হচ্ছে রেল স্টেশন, একটু এগিয়েই। তো ট্রেন দেখতে পাওয়া যায়, এখন মালগাড়ি যাচ্ছে। তো ওটার শুনে তোজো ছুটতে এসছে দেখতে। ওর এটা খুব ভালো লাগে মানে ট্রেন দেখতে। আমাদের বাড়ির আশেপাশে সেরকম মানে স্টেশন নেই বা ট্রেনের আওয়াজ শুনতেও পাই না, কিন্তু এখানে এসে শুনতে পায় বলে ওর খুব ভালো লাগে। তো দেখো যতবার ট্রেন আসছে ততবার বাইরে ছুটে ছুটে যাচ্ছে গেটের সামনে। আর এখন আমরা বসে পড়েছি মুড়ি খেতে। তো এই দেখো মুড়িতে অনেক কিছুই ছিল, ঘুগনি করেছিল, তারপর বেগনি ছিল, পেঁয়াজি ছিল, তারপর শসা, পেঁয়াজ কুচি এই সমস্তই ছিল। তো এখন আমরা সবাই মিলে মুড়ি খেয়ে নিলাম। তারপর নন্দায় বসে গেছে এখন রান্নার জোগাড়ে, মানে পেঁয়াজ কাটা চলছে, মাংস রান্না হবে তার জন্য। আর এখানে তোজসোনা দাদা দিদি এদের সঙ্গে খেলা করতেই ব্যস্ত। পিসির বাড়ি এলে তোজোর খুব আনন্দ হয়, কারণ এই যে দাদা দিদি এরা খেলার সাথী আছে, ওর খুব ভালো লাগে। তো দেখো প্লাস্টিকের কি একটা নিয়ে এখন খেলছে। আর ননদের বাড়িতে বেশ সুন্দর ফুলগুলো ফুটেছে। তো এগুলো হচ্ছে গোলাপ ফুলের গাছ। কিছু কিছু ফুল ফুটেছে দেখো, এখানে যেমন সাদা গোলাপ ফুটেছিল, এগুলো আগে একটু বাসি হয়ে গেছে। আর এইখানে দেখো নতুন করে ফুটছে লাল গোলাপগুলো, মানে ছোট ছোট হয়ে আছে, আস্তে আস্তে ফুটবে এগুলো। তো এই গোলাপের এই কালারটা খুব সুন্দর লাগলো আমার। আর তারপর দেখো পিঙ্ক কালারের এই গোলাপটা গাছটাও বেশ অনেকটা বড় হয়ে গেছে, আর অনেকগুলো ফুলও ফুটেছে গাছটায়, বেশ ভালো লাগছিল দেখতে। এছাড়াও অনেক কিছুই গাছ লাগিয়েছি। এটা সেই কাগজ ফুলের গাছ, মানে বাড়ির গেটের কাছেই লাগিয়েছে, দেখতে ভালো লাগবে। ফুল এখনও ফোটেনি যদিও। আর এটা হচ্ছে সেই সাদা টগরের গাছ। আর দিদি নতুন সাইকেল কিনেছে, তো দিদি নতুন সাইকেল চালাচ্ছে, আর এখন ভাই পিছন পিছন ঠেলে বেড়াচ্ছে। ওর খুব আনন্দ হচ্ছে দেখো, কতটা আনন্দ করছে আর খেলা করছে। আর ননদের কিছু কিছু রান্না হয়ে গেছে, যেমন শাক, পটল ভাজা, আর এদিকে রান্না হবে ফুলকপি। তো তার জন্য একটু মানে ভাপিয়ে নেবে, তারপর ভাজা হবে। আর এইদিকে মাংস, পেঁয়াজ লঙ্কা এগুলো কাটা হয়ে গেছে, টমেটো কুচি করে নেওয়া হয়ে গেছে, আলুটা ফুলকপিতে দেওয়া হবে তার জন্য কাটা হয়েছে। আর এইদিকে হবে দেখো মাছের ডিমের বড়া, তার জন্য আমার নন্দাই মাখছে এটা। এটার মধ্যে একটু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিল। আমরা তিনজনের রান্না করছি, এই যে দুজন আর আমি আছি তার সঙ্গে, তিনজনে মিলে এখন রান্না করছে। এদিকে কড়াই বসানো আছে, এদিকে ফুলকপি হচ্ছে। হ্যাঁ, সবাইকে হেল্প করছি। জয়ন্তদা এদিকে কি একটা মাছের ডিমের বড়া হবে, তার জন্য মাছের ডিম মাখাচ্ছে। আর আজকে রান্না হবে কিন্তু মোরগের মাংস, মানে চিকেন তো প্রায় খাওয়া হয়, মানে পোলট্রি মুরগি, তো আজকে দেশি মোরগের মাংস রান্না হবে।
তো নন্দাই করবে রান্নাটা। দেখো একটা বাড়ি থেকে কিনে নিয়ে আসা হয়েছে, তো এখন মানে মাংসটা পিস করা হচ্ছে। ছাড়ানো হয়ে গেছে আগেই, তো তারপর রাখা ছিল, এখন পিস করে নিচ্ছে, এরপর রান্না হবে। তো দেখো রান্না কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর আমার নন্দাই বেশ ভালোই রান্না করে। কেমন হয়েছে রান্নার স্বাদ খেয়ে বললো সবাই। খেয়ে জানাবো কেমন হয়েছে। ভালোই হয়, আশা করি ভালোই হবে। আর এই দেখো মোরগের ঝোল একদম রেডি, আর বেশ ভালোই হয়েছে রান্নাটা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এদিকে আরও অনেক কিছুই করেছিল, ফুলকপি আলুর তরকারি, চাটনি, তারপরে ওই ভাজাভুজিগুলো তো দেখালাম। আর এখন লাস্টে হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, আর হয়েছে পাঁপড় ভাজা। তো সব রান্নাই আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে ননদ করেছে রান্নাগুলো, আমরা টুকটাক হেল্প করেছি, আর আমার নন্দাই করেছে মাংসটা। তো এখন খাওয়ার পালা, আমরা সমস্ত কিছু নিয়ে দেখো এখন বসে পড়েছি। ওইদিকে স্যালাড কাটা হয়েছে, তারপরে সমস্ত তরকারিগুলো নিয়ে এখন বসে পড়েছি। আমার ননদের ছেলেটা খাচ্ছে এখন, মানে আমার ভাগ্নে খাচ্ছে। তারপর এদিকে আমার বরের খাবার বেড়ে দিয়েছে, এক এক করে সবার খাবার বাড়া হচ্ছে। আর এই দেখো আমি মানে খেতে লেগে ভিডিও করতে ভুলেই গেছিলাম। তো এখন ভিডিওটা আবার স্টার্ট করলাম। এদিকে দেখো সবাই খেতে বসে গেছি, ননদ এখন সবাইকে খেতে দিচ্ছে, আমিও বসে পড়েছি। এটা হচ্ছে সুমি, আমার ননদের ভাগ্নি, আমরা সবাই খাচ্ছি এখন। আর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। তারপর এখন বিকেলবেলা আসলাম ননদের বাড়ির পিছন দিকটায়। দেখো অনেক কিছুই বেশ টুকটাক গাছ লাগিয়েছে এখানে, যেমন পেয়ারা গাছ আছে, দেখো ওই ছোট ছোট পেয়ারা ধরেছে। তারপর কলা গাছ আছে, তারপর ঢ্যাঁড়সের গাছ আছে, যেটা আমি শর্টস ভিডিওতে আগেই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। দেখো গাছে ঢ্যাঁড়সও ধরে আছে। তো ওই অল্প অল্প করে বাড়িতে খাওয়ার মতো করে লাগিয়েছে, বাড়িতে খাওয়া হবে তার জন্য। তারপর কিছু কিছু শাকও লাগায়, এখন শাকটা যেমন ছিল না, আগের বাজারে তখন শাক ছিল। দেখো এই যে দুটো ভেন্ডির গাছ আছে, বা ঢ্যাঁড়স গাছ বলতে পারো। তো এই ঢ্যাঁড়স গাছ থেকে ওদের বেশ মোটামুটি ভাজা খাওয়া হয় বা তরকারি খাওয়া হয় বাড়িতেই। তারপর ওই দিকটায় লেবুর গাছ আছে, আমের গাছ আছে, বেশ টুকটাক গাছগুলো লাগিয়েছে। সামনের দিকটায় ফুলের গাছ আছে, আর পিছন দিকটায় সবজি গাছগুলো আছে। আর এখন দিদি আর ভাই মিলে একটু গল্প করছে, খেলা করছে। তো ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক শেয়ার